হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মণিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ থেকে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা নিয়ে। দেখো, সমাজ ও সাহিত্য চৈতন্য জীবনী, প্রশ্নমান 1, সেমিস্টার 1। 1 নম্বর প্রশ্নকে বলেছে চৈতন্যদেবের জন্ম কত সালে? 1486 সালে। চৈতন্যদেবের মৃত্যুসাল কত? 1533। চৈতন্যদেব কোন বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন? গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন। চৈতন্যদেবের স্ত্রীর নাম লেখো। বিষ্ণুপ্রিয়া। চৈতন্যদেবের মাতার নাম কি? শচী দেবী। চৈতন্যদেব কোন মাসে জন্মগ্রহণ করেন? ফাল্গুন মাসে। চৈতন্যদেব কোন পূর্ণিমা তিথিতে জন্ম নেন লেখো। দোল পূর্ণিমা তিথিতে। চৈতন্যদেব কোথায় কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন? গয়ায় দীক্ষা গ্রহণ করেন ঈশ্বরপুরীর কাছ থেকে। অমিয় নিমাই চরিত গ্রন্থটির রচয়িতা কে? শিশির কুমার ঘোষ। 10 নম্বর প্রশ্ন দেখো, চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব পদাবলিতে দৃষ্টিগোচর পদগুলির নাম লেখো। গৌরাঙ্গ বিষয়ক পদ, গৌরচন্দ্রিকা এবং রাধাকৃষ্ণ লীলা। এগারো নম্বর প্রশ্ন দেখো, মুরারি গুপ্ত রচিত মুরারি গুপ্তের করচা কয়টি স্বর্গে বিভক্ত? 78টি স্বর্গে বিভক্ত। চৈতন্য মঙ্গল কাব্য কে রচনা করেন? লোচন দাস। চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? বৃন্দাবন দাসকে বলা হয়। চৈতন্যোত্তর যুগের নায়িকা কাকে বলা হয়? রাধাকে। চৈতন্যোত্তর যুগের প্রতিনায়িকা কাকে বলা হয়? চন্দ্রাবলীকে। তাহলে এখানে আমরা নায়িকা পেলাম রাধা আর প্রতিনায়িকা পেলাম চন্দ্রাবলী, তাই তো। 16 নম্বর প্রশ্ন দেখো, নবীনচন্দ্র সেন রচিত কাব্যের নাম লেখো। অমৃতাভ কাব্য। তাহলে নবীনচন্দ্র সেন অমৃতাভ কাব্য রচনা করেছেন। 17 নম্বর প্রশ্ন দেখো, শ্রী চৈতন্য চরিতামৃত নামক চৈতন্য জীবনী গ্রন্থটির রচয়িতার নাম লেখো। কৃষ্ণদাস কবিরাজ। বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে কার জীবনীকে কেন্দ্র করে? চৈতন্যদেবের জীবনীকে কেন্দ্র করে। জীবনী সাহিত্য রচনার উৎস হিসেবে বাংলা সাহিত্যে প্রথম চরিত্রটি কার লেখো? চৈতন্যদেবের। প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মে কোন ভক্তিবাদ প্রচলিত ছিল? বৈধী ভক্তিবাদ প্রচলিত ছিল। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন দেখো, চূড়ামণি দাস রচিত কাব্যটির নাম লেখো। গৌরাঙ্গ বিজয়। 22 নম্বর প্রশ্ন দেখো, গৌরাঙ্গ বিজয় গ্রন্থের অপর নাম কি? ভুবন মঙ্গল। জনমনোরঞ্জনের জন্য কোন চৈতন্য জীবনী কাব্যে কালীমূর্তির বা আদ্যাশক্তির বর্ণনা ঠাঁই পেয়েছে? জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্যে। গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদগুলি কোন যুগের বৈষ্ণব পদাবলিতে দেখা যায়? চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব পদাবলিতে দেখা যায়। চৈতন্য জীবনী গ্রন্থগুলি কে কোন ধরনের জীবনী কাব্য বলা হয় লেখো। সন্ত জীবনী কাব্য বলা হয়। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত নামক চৈতন্য জীবনী কাব্যটির রচয়িতা কে লেখো। মুরারি গুপ্ত। 27 নম্বর প্রশ্ন দেখো, প্রাক চৈতন্য যুগে কৃষ্ণের মাধুর্য ভাবের সঙ্গে কোন ভাবের মিশ্রণ ঘটেছিল? ঐশ্বর্য ভাবের। কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী চৈতন্য চরিতামৃত কোন শতাব্দীতে রচিত? ষোড়শ শতাব্দীতে রচিত। চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থের নাম লেখো। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। কবি কর্ণপুর রচিত নাটকটি কয় অঙ্কে সমাপ্ত লেখো। 10 অঙ্কে সমাপ্ত। কবি কর্ণপুর রচিত 10 অঙ্কে সমাপ্ত নাটকটির নাম লেখো। চৈতন্য চন্দ্রোদয়। তাহলে এই 31টি প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো পরীক্ষার আগে তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে নিও। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর এই প্রশ্নগুলি তোমাদের কেমন লেগেছে আমাকে একটি কমেন্ট করে অবশ্যই জানিও। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।